নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নন টিচিং রিক্রুটমেন্টের ব্যাপারে। তো বন্ধুরা আসুন দেখে নিই আজ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কলেজে কিন্তু কর্মী নিয়োগের নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তো কারা কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই আজকে আমরা জানবো। দেখুন, বলা হয়েছে নন টিচিং রিক্রুটমেন্ট, পশ্চিমবঙ্গের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে চাকরির সুযোগ। তাহলে আসুন দেখে নিই। দেখুন, দেওয়া আছে যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, মাধ্যমিক পাশে ভালো চাকরি খুঁজছেন, তবে আজ দারুণ এক সুযোগ রয়েছে আপনার জন্য। রাজ্যের কলেজগুলিতে নন টিচিং স্টাফ পদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এই বিষয়ে কিছুদিন আগেই নির্দেশিকা জারি করেছে সংশ্লিষ্ট দপ্তর। উল্লেখিত নিয়োগ প্রক্রিয়াটি ভোটের আগেই সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপরে দেখুন, বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নন টিচিং রিক্রুটমেন্ট 2024। এর জন্যই আবেদন জমা নেওয়া চলছে এখন। নারী পুরুষ নির্বিশেষে সকলে আবেদনের যোগ্য। কিভাবে এখানে আবেদন করতে হবে এবং এর জন্য কী কী যোগ্যতা লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সব কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। আসুন প্রথমেই জেনে নিই কেমন করে অনলাইনে করা যাবে অ্যাপ্লাই। 1 নম্বর দেওয়া আছে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান। 2 নম্বর দেওয়া আছে নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। 3 নম্বর বলা আছে এরপর আবেদনপত্র পূরণ করুন। 4 নম্বর বলা আছে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন। 5 নম্বর বলা আছে সব কিছু হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন। এবার আমরা জানবো এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বর দেওয়া আছে আধার কার্ড বা ভোটার কার্ড। 2 নম্বর দেওয়া আছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। 3 নম্বরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ। আর 4 নম্বর দেওয়া আছে আগে কাজের কোনো অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ। আসুন এবার জেনে নিই নন টিচিং রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে। এখানে নিয়োগ প্রক্রিয়া হিসাবে একটি মাত্র লিখিত পরীক্ষা রাখা হয়েছে। এই পরীক্ষায় নির্দিষ্ট কাট অফ নাম্বার থাকবে। যারা সেই নম্বর পেয়ে পাশ করবেন মনোনীত হবেন চাকরি পাওয়ার জন্য। পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন, নম্বর ও অন্যান্য বিবরণ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। আসুন এবার জেনে নিই নন টিচিং রিক্রুটমেন্ট অ্যাপ্লাই লাস্ট ডেট অ্যান্ড নোটিফিকেশনের ব্যাপারে। এখানে আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই প্রক্রিয়া চলবে আগামী 21শে এপ্রিল 2024 পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বলা হচ্ছে সময়সীমা ফুরানোর আগেই দ্রুত আবেদন সম্পন্ন করতে। রাজ্যের একটি নামকরা পলিটেকনিক কলেজের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর নাম হলো দক্ষিণেশ্বরের আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ। আসুন এবার জেনে নেই নন টিচিং রিক্রুটমেন্ট নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যান্ড পোস্টের ব্যাপারে। প্রথমে দেওয়া আছে স্টোর অ্যাসিস্ট্যান্ট। এই পদে মোট একজনকে কাজের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের যোগ্যতা হতে হবে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস। এর সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। আর মিনিটে 20টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের বয়সসীমা অবশ্যই হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী এই বয়সসীমা হিসাব করতে হবে। এই পদে যারা কাজ করবেন তাদের প্রতি মাসে 22,000 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দিবে কর্তৃপক্ষ। এরপরে দেখুন, বলা হয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এই পদে মোট একজনকে কাজের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের যোগ্যতা হতে হবে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস। এর সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। আর মিনিটে 20টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের বয়সসীমা অবশ্যই হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী এই বয়সসীমা হিসাব করতে হবে। এই পদে যারা কাজ করবেন তাদের প্রতি মাসে 22,000 থেকে 58,500 টাকা বেতন দেবে কর্তৃপক্ষ। এরপরে যে পোস্টের কথা বলা হচ্ছে সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পদে মোট 3 জনকে কাজের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করতে গেলে ন্যূনতম 50% নম্বর সমেত যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে আবেদনকারীদের। এর সঙ্গে আগের মতোই কম্পিউটারের জ্ঞান এবং মিনিটে 20টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের বয়সসীমা অবশ্যই হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী এই বয়সসীমা হিসাব করতে হবে। এই পদে যারা কাজ করবেন তাদের প্রতি মাসে 22,000 থেকে 58,500 টাকা বেতন দেবে কর্তৃপক্ষ। এরপরে দেখুন, বলা হয়েছে ক্যাশিয়ার। এই পদে মোট একজনকে কাজের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের যোগ্যতা হতে হবে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস। সঙ্গে অবশ্যই ট্যালি জাতীয় অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজেরও অভিজ্ঞতা থাকতে হবে। যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের বয়সসীমা অবশ্যই হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী এই বয়সসীমা হিসাব করতে হবে। এই পদে যারা কাজ করবেন তাদের প্রতি মাসে 22,000 থেকে 58,500 টাকা বেতন দেবে কর্তৃপক্ষ। এই নিয়োগের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট আদ্যপীঠ
polytechnic.com এর এইখানে আপনারা অবশ্যই আবেদন করার আগে এই সকল তথ্য সম্পর্কে জেনে নিয়ে তবেই আবেদন করুন। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণেশ্বরের আদ্যপীঠ পলিটেকনিক কলেজের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তো কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কত টাকা বেতন পাবেন, কিভাবে আবেদন করবেন, সব কিছু আমি এখানে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।